হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। আমরা একটা জার্নাল পাবলিশ করব এখন। সেটা করার জন্য আমরা লগ ইন করলাম। লগ ইন করার পরে চলে যাব হচ্ছে সাবমিশন। এখানে সাবমিশন আসার পরে নিউ সাবমিশন। এরপর আমরা যে জার্নালটা পাবলিশ করব সেটা ওপেন করলাম এখান থেকে, পিডিএফটা। তো এইটা টাইটেলটা আমি দিয়ে দিলাম এখানে, টাইটেল চেক করে দিলাম, মার্ক, বিগিন সাবমিশন। এরপর হচ্ছে কিওয়ার্ডগুলো দিব। এটা নোটপ্যাড খুলে নিই। এখান থেকে নোটপ্যাড নিয়ে নিব কিওয়ার্ডগুলো। এই যে আমার কিওয়ার্ড। যেহেতু একটা একটা করে প্রতিটা কমা শেষে এটা একটা একটা করে কিওয়ার্ড আমরা ইনসার্ট করব। পেস্ট, ইচ্ছা করলে পরবর্তীতে আমরা এগুলো এডিটও করতে পারবো, যদি প্রয়োজন হয় চেঞ্জ করার। তাহলে ইয়েস হয়ে গেল। এরপরে অ্যাবস্ট্রাক্ট পেস্ট করবো। এরপরে পেস্ট করার পরে অনেক রকম ফাঁকা জায়গা থাকতে পারে। এইভাবে সাজিয়ে দেব। কন্টিনিউ। এরপরে আমাদের যে ফাইলটা ছিল এটা আপলোড করে দিলাম। এটা একটা টেক্সট আর্টিকেল, ক্লিক করে দিলাম, কন্টিনিউ। এবার হচ্ছে অ্যাড কন্ট্রিবিউটরগুলো আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, এরা হচ্ছে আমাদের কন্ট্রিবিউটর এবং তাদের টোটাল লিস্ট। এটা আমরা আগে একটা টেক্সট ফাইলে নিয়ে নিই। given name, প্রিফার্ড নেমটা যদি সরাসরি দিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি আগেরবার যে সমস্যা হয়েছিল সেই সমস্যাগুলো হবে এখানে এরকম আপনার সংক্ষিপ্ত করে চলে আসবে। তো যদি না দিই, না দিলাম, কোনো সমস্যা নাই। এখানে দেখি আমরা ইমেল অ্যাড্রেসটা নিয়ে নিই। সাজ্জাদ, এস ওকে, কান্ট্রি বাংলাদেশ, মোবাইল নেই। আচ্ছা হলো,
ন্যাশনাল ইউনিভার্সিটি গাজীপুর। এটা দিয়ে অথরিটি সেভ একটা গেল। এভাবে করে বাকি সবগুলোই এখানে আমাদেরকে কপি করে বসে ফেলতে হবে। দুই, তিন, যখন এটা শেষ হয়ে গেল কন্ট্রিবিউটর, এরপর হচ্ছে নেক্সট। কমেন্ট কোনো কিছু কমেন্ট করার দরকার নাই, কন্টিনিউ, এরপর হচ্ছে সাবমিট। সাবমিট দেওয়া হয়ে গেল। রিভিউ দেখতে পারি আমরা, যদি কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে আমরা রিভিউ থেকে এখানে এসে চেঞ্জ করে দিতে পারবো। ওকে, সেন্ড ফর রিভিউ, রেকর্ড ডিসিশন, ভিউ সাবমিশন, accept submission, record decision. Okay. এখন দেখবো যে এই লাস্টে যেটা দিয়েছি সেটা এখানে কিউতে জমা হয়ে আছে। ওকে, সো ভিউতে যাই, সেন্ড টু প্রোডাকশন দিতে পারি আমরা ইচ্ছা করলে। এটা সেন্ড টু প্রোডাকশন, রেকর্ড ডিসিশন। ওকে, প্রোডাকশন ইতিমধ্যে চলে গেছে। শিডিউল ফর পাবলিকেশন, এখানে শিডিউল পাবলিকেশন করব, কিন্তু করার আগে শিডিউল পাবলিকেশন হওয়ার আগে এখানে আমাদের এবার বাকি ইস্যুটা সেট করে দিতে হবে। আমরা এখানে দেখে নিতে পারি যে এটা কত নম্বর, ভলিউম 2 ইস্যু 3, ভলিউম 2 3। তাহলে আমরা এখানে চলে আসি, এবার চলে আসি আমরা ইস্যুতে, ওটা থাকুক, ওখানে যাব পরে। এখানে দেখি যে আমাদের ব্যাক ইস্যুর ভিতরে ভলিউম 2 ইস্যু, ভলিউম 2 ইস্যু 3 এখানে এটা দেওয়া আছে, এখানে দুইটা আইটেম আছে। তাহলে আমরা চলে আসি সাবমিশন গুলোতে, এই যে এখানে চলে আসলাম ভিউতে, পাবলিকেশনসে, এরপরে যা আছে এখানে ওকে, কন্ট্রিবিউটর দেখে নিলাম আবার আছে কিনা, মেটাডাটাগুলো আছে কিনা, গ্যালারি। এখানে এসে আমাদেরকে পিডিএফ সিলেক্ট করে দিতে হবে, এরপর সেভ করে দিতে হবে হচ্ছে হলো আর্টিকেল, আর্টিকেল টেক্সট। এরপর করতে হবে হচ্ছে আপলোড, এখান থেকে এসে আমাদের ওই ফাইলটা আপলোড করে দিলাম, কন্টিনিউ। ওকে, ফাইল এড হয়ে গেল। এরপর দিতে হবে হচ্ছে আমাদের ইস্যুতে এসে হচ্ছে হলো অ্যাসাইন করতে হবে ইস্যুটা আমাদের। এটা ছিল হচ্ছে ভলিউম 2 ইস্যু 3, ভলিউম 2 ইস্যু 3, ভলিউম 2 ইস্যু 3। ওকে, ডিসেম্বর 24। ওকে, সেভ। ইতিমধ্যে আমি ইচ্ছা করলে আমরা এখানে পাবলিশ করে ফেলতে পারি, তো আমরা একটু পরে পাবলিশ করব। আচ্ছা, এখানে দেওয়া যায় পাবলিশ, ইচ্ছে করলে পাবলিশ হয়ে গেছে, এটা দেখা যাচ্ছে। তো এখানে কাভার ইমেজ সেট করতে হবে, তারপর হচ্ছে ডেট চেঞ্জ করতে হবে, আরও কাজ বাকি আছে। সেই জন্য আমরা এটাকে আনপাবলিশ করতে হবে। আনপাবলিশ করা ছাড়া এটাকে এডিট করা যাবে না, তো আনপাবলিশ করে রাখলাম। এরপর হচ্ছে কাভার ইমেজ দিতে হবে আমাদেরকে এখানে, হচ্ছে হলো ডেট পাবলিশ। আর ডেট পাবলিশের এখানে আসতেছে হচ্ছে হলো ডিসেম্বর 24। সো
এটা হচ্ছে 24/12 সামথিং লাইক অনলাইন ডেট আছে 24/12/8 24/12/8 ওকে। এরপর দেখতে হবে এটাতে কত পেজের, এটা হচ্ছে হলো 13 পেজ। 13 পেজ, এটা লাগবে একটু পরেই, 27 থেকে কত দূর গিয়েছে সেটা লাগবে একটু পরেই। সো এটা 13 পেজ, আগে দেওয়া ছিল হয়তো 13 পেজ। এবার আমাদের একটা কাভার ইমেজ আপলোড করতে হবে এখান থেকে। তো কাভার ইমেজ আলটিমেটলি এটা বানানোই আছে হয়তো, দেখে দিচ্ছি। ভলিউম 2 ইস্যু 3, ওকে নাইস, সিলেক্ট করে দিলাম, আমার কানেকশন চলে আসলো। আর এখানে অল্টার টেক্সট দিতে হবে একটা, অল্টার টেক্সট হচ্ছে এটা, অল্টার টেক্সট আমি দিয়ে দিলাম। ওকে, এবার দিব সেভ। সেভ দেওয়ার পরবর্তীতে হচ্ছে শিডিউল ফর পাবলিকেশনস, পাবলিশ। ওকে, যখন পাবলিশ হয়ে গেল, এবার আমরা আমাদের সাবমিশন থেকে যাই, আর ট্যাবে করলাম, সাবমিশনে গিয়ে আর্কাইভে গিয়ে এইটা যেটা করবো হচ্ছে ভিউ, আসলাম। এবার এখানে রাইট ক্লিক করে হচ্ছে ভিউ দিলে 33, এটা আমাদের ভিউ হয়ে গেল। এটা আসছে। এখন এখানে হচ্ছে ডিওআই, এখন আমাদের ডিওআইটা সেট করতে হবে। তো ডিওআই সেট করার জন্য আমাদের যেতে হবে হচ্ছে হলো এখানে এসে ডিওআইএস, দেখবো যে এটা আনরেজিস্টার্ড অবস্থায় আছে। এখানে এসে এডিট করে আমাদের ডিওআইটা সেট করে দিতে হবে। সেট করতে হবে কিভাবে, এখান থেকে এটা কপি করে নিতে পারি, এটা কপি করে নিলাম, নিয়ে অবশ্যই নোটপ্যাডে নিয়ে এটাকে ফরম্যাটিংটা করে ফেলতে হবে। ফরম্যাটিং মিন্স হচ্ছে আশেপাশে কোনো স্পেস বা কিছু আছে কিনা সেগুলা আমি কপি করে নিলাম। 2336 ওকে, এটা দিয়ে দিলাম ডিওআই। পুরোটা না, শুধু এইটুকু, হ্যাঁ শুধু এইটুকু দিতে হবে। হচ্ছে হলো আমাদের এই ফার্স্ট পার্টে যেটুকু, এটুকু তো কমন, এটুকু দেওয়া লাগে না। তারপরে এটা দিলাম, দেওয়ার পরে সেভ। আমি এখন এটা ডিপোজিট করব না, এটা ডিপোজিট করব হচ্ছে যখন আমার ডিওআই কমপ্লিট, আমি যখন ক্রস রেফে সাবমিট করব, সাবমিট করার পরবর্তীতে হচ্ছে আমি এটা ডিপোজিট করব। আগের জন্য ডিপোজিট আমরা না করি, তাহলে আমাদের ওই ডিপোজিটটা ভুল হয়ে যাবে, আপনার এটা আর মানে লিস্টেড হবে না। এটা খুব সাবধান থাকতে হবে জিনিসটা নিয়ে, যাতে এখানে ডিপোজিটে ক্লিক না করে আগেই। ওকে, তো আমাদের এটা সাবমিট হয়ে গেছে। এখন আমি এখানে চেক দিয়ে দেখি যেটা ঠিক আসছে কিনা এই ডিওআইটা। এখন ডিওআইটা ঠিক আসছে। ওকে, ডিওআইটা আমি ক্লিক করি, ক্লিক করলে আমাকে বলবে হচ্ছে হলো নট ফাউন্ড, আর কি সমস্যা নাই। নট ফাউন্ডের এটা আমরা এখন ঠিক করব, এই ইয়াটা এই ক্রস রেফার এখন ঠিক করব আমরা। ওকে, এখানে একটু ক্লিক করে দেখি আগে যে এই পিডিএফটা ঠিকমতো ক্লিক করলে এটা ডাউনলোড হচ্ছে কিনা কিংবা শো হচ্ছে কিনা, এটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে যখন ক্রসরেফে সাবমিট করব তখন ক্রসরেফে ওই অর্গানাইজেশনটা এই লিঙ্কে আসবে, এই লিঙ্কে এসে ওরা এইটা চেক করবে যে এটার সঙ্গে ওইগুলো সব কিছু ঠিক আছে কিনা, তাহলে আমাদের ক্রসরেফে আপনার ওইটা সাবমিটেড হবে। ওকে, এটা আমাদের এখন খুব বেশি লাগবে না, এটা কেটে দিই যেহেতু আমাদের এটা এখন চলে আসছে। এটা করলো একটা। আর এবার চলে যাব হচ্ছে আমরা এখান থেকে ক্রসরেফে চলে যাব। ক্রসরেফের এই হচ্ছে আমাদের সাবমিশন লিংক, অ্যাপস crossref.org ওয়েব ডিপোজিট। ওকে, এখানে এসে হচ্ছে জার্নাল, এরপর হচ্ছে জার্নাল ইনফরমেশন। জার্নাল ইনফরমেশন মিনস হচ্ছে হলো আমাদের যে নামটা সেটা। ওকে, পাথফাইন্ডার রিসার্চ আমাদের যে মেইন রিসার্চের নামটা এইটা, ঠিক আছে। যদি আমাদের অন্য রিসার্চ হয় তাহলে আমরা অন্য রিসার্চের নাম দিতে পারবো, সেটা আমি পরে দেখা দিচ্ছি, ঠিক আছে। তো এটা হচ্ছে এটার এব্রিভিয়েশন POR, পাথফাইন্ডার অফ রিসার্চ, POR। এটা ডিওআই কত, ডিওআই তো আমাদের দিয়েছিল যেটা সেটা অবশ্যই এই যে .pf.pr এইভাবে করে দিতে হবে। তাহলে PF মানে হচ্ছে হলো পাথফাইন্ডার ডট হচ্ছে POR বা পাথফাইন্ডার রিসার্চ। পাথফাইন্ডারের ভিতরে আরো অনেক রকম রিসার্চ থাকতে পারে, তার জন্য হচ্ছে PF, এরপর হচ্ছে ডট, এরপর ডট দিয়ে হচ্ছে হলো এই পিআরটা।
অনেক রকম রিসার্চ কিভাবে থাকতে পারে সেটা হচ্ছে যে যদি এখানে ক্লিক করি, এই যে এখানে অনেকগুলো রিসার্চ আসছে না, তো যেহেতু পাথফাইন্ডার রিসার্চ, পাথফাইন্ডার অফ রিসার্চ POR, এরপর আরটা হতে পারে পাথফাইন্ডার ইন কম্পিউটার সায়েন্স, তাহলে PCS, PEB, এইভাবে করে প্রথম অক্ষরগুলো দিয়ে আমরা এগুলোকে ডিস্টিংগুইশ ভাবে আলাদা করতে পারবো। এটা ওকে, এটা গেল হচ্ছে আমাদের ডিও এর এই একটা সিস্টেম। এইটা দ্বিতীয়ত হচ্ছে হলো আমাদের জার্নালটা মেন হচ্ছে মেন লিঙ্কটা, পাথফাইন্ডারের রিসার্চের যে লিঙ্কটা সেটা এখানে দিয়ে দিলাম। এরপরে কবে প্রিন্ট হয়েছে এটা ইলেকট্রনিক আইসিএন এখানেই আছে, এই যে আইসিএন, ঠিক আছে, আইএসএন। আচ্ছা, এটা পাওয়া গেল এখানে। এই আইসিএন আমি দিয়ে রাখছিলাম একবার 38 63 33 63 দেওয়া আছে কারণে। এরপর হচ্ছে ভলিউম, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ভলিউম হচ্ছে আমাদের 2:3। সো তাহলে হচ্ছে ভলিউম 2 ইস্যু হচ্ছে 3। এবার ইস্যু ডিওআই, ওকে, ইস্যু ডিওআই এইটা দিতে হবে আমাদের। ইস্যু ডিওআইটা কিভাবে দেয়? ইস্যু ডিওআই দিব হচ্ছে হলো আমাদের আগের যে এই টোটালটা, এটার পরবর্তী আমি সেটা দেখাই দিতাম। টোটালটা আমি নিলাম, যেটা আমার মেন বেজ, এই বেজের পরে ডট দিয়ে 2, ডট দিয়ে 3, ওকে, 2 ভলিউম 2, এরপর হচ্ছে ইস্যু 3, এই হচ্ছে ইস্যু। এবার ইস্যুর ইউআরএলটা কি, কোনটা? এটা হচ্ছে হলো, এটা আমি একটা ভিউ দিই, আবার দিলাম। তারপরে এইখানে এইটা না, এই লিঙ্কটা হচ্ছে আমার ইস্যুর ইউআরএল, ওকে। সো আমি এখানে ক্লিক করে লিঙ্ক কপি করতে পারি, অথবা এখানে ক্লিক করলে আমার এই ইস্যুতে চলে যাবো আমি, তখন মানে এই ইস্যুর ইউআরএলটা এখানে পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে আমার এই ইস্যুর ইউআরএল, ওকে। এখন এই ইস্যুর যেটা আসছে, এবার এই ইস্যুর লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দিলাম ওই ইস্যুর লিঙ্ক এটা, ওকে। এরপরে হচ্ছে হলো ডেট। ডেট মিনস হচ্ছে হলো অনলাইনে, যেহেতু আমাদের এই ইস্যুটা অনলাইন, এই আর্টিকেলটা কবে হয়েছে সেটা আমি করলাম। 24, মান্থ হচ্ছে হলো 12, ডে হচ্ছে হলো 8/08, নাইস। এরপর হচ্ছে এই যেহেতু আমার ইস্যু আর হচ্ছে হলো আপনার জার্নালটা লিস্টেড হলো, এইটার সাথে মনে রাখতে হবে যে এইটার সাথে আমি একটা আর্টিকেল অ্যাড করব, ওকে। সো আমার আগে মেটাগুলো চলে আসলো, ফাইন। এরপর হচ্ছে আমার আর্টিকেলের নিয়ে কাহিনী। এরপর হচ্ছে আমি চলে আসছে আমার এখানে যেটা ওরা চেক করবে, এটা হচ্ছে ওরা চেক করে। তো কপি দিলাম, কপি দিয়ে এখানে হচ্ছে পেস্ট। এরপর হচ্ছে ইউজার ওই যে নামগুলো আমি দিয়েছিলাম সেই নামগুলো, প্রথম নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, এর করে দিয়ে দিচ্ছি। আবারও এটা কপি করতে হবে, ঠিক আছে। এবার কপি করার পরে এটা আমি দিলাম হচ্ছে হলো ফার্স্ট নেম, এটা হচ্ছে আমার সেকেন্ড নেম, এবার তার ইনস্টিটিউশন, এরপরে যে সেকেন্ড কন্ট্রিবিউটর হচ্ছে হলো অ্যাড কন্ট্রিবিউটর। ফার্স্ট নেম, লাস্ট নেম। অ্যাড কন্ট্রিবিউটরের জন্য অ্যাড অর্গানাইজেশন, এরপরে যেহেতু আরেকজন আছে তার জন্য আবার অ্যাড কন্ট্রিবিউটর,
যেহেতু অর্চিড আইডি নাই, সো ডিলিট অ্যাড অর্গানাইজেশন। এখানে একটা জিনিস বলে নিতে হবে, সেটা হলো যখন আমি কন্ট্রিবিউটর অ্যাড করব তার পরপরই অর্গানাইজেশন অ্যাড করব। যদি এখানে কোনো সিএল ভুল হয় তাহলে আমাদের পুরা প্রক্রিয়াটা আবার করতে হবে, মানে ওয়েব ডিপোজিটের যে প্রক্রিয়াটা এটা আবার নতুন করে শুরু করতে হবে। তা না হলে এই ফিল্ড এখানে রিমুভ করা যায় না একবার যদি অ্যাড হয়। সো এটা খুব ঠান্ডা মাথায় করতে হবে। এটা একটা। এরপর আমার অ্যাবস্ট্রাক্টটা কপি করে নিয়ে আসতে হবে চিঠি থেকে। আচ্ছা, এখানে ফরম্যাট করা আছে, সো এটা কপি করলেই ভালো। হুম। ওকে, মোটামুটি হয়ে গেছে। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট, সেটা আর্টিকেল ডিওএ নাম্বার, যেটা আমি আমাদের এখানে পাবলিশ করেছিলাম। এটা এক্সাক্ট আলটিমেটলি শুধু এইটুকু, ফার্স্ট পার্টটা লাগবে না। এটা যেহেতু আর্টিকেলটা আমরা ব্যাক ডেটে পাবলিশ করতেছি, সো আমাদের এখানে অটোমেটিক আমরা ডেট একটা সেট করে নেব। ব্যাক ডেট বলতে এখন তো মার্চ মাস, সো ডিসেম্বর, লাস্ট ডিসেম্বর, সো সেই জন্য 24/12/8। আচ্ছা, অনলাইন। ওকে, ইচ্ছা করলে যদি চাই আমরা আমাদের এখানে প্রিন্টের ভার্সনটা আছে, ওইটাও দিতে পারি। রিসিপ্ট না, প্রিন্ট না, সবে অনলাইন। প্রিন্ট থাকে, প্রিন্ট দিয়ে দিব। আচ্ছা, সো PR2336। ওকে, নাইস। এরপর ইউআরএল, মিনস হলো এই ইউআরএলটা দিলাম। ইউআরএল অটোমেটিক চেক করে নেবে যে ওই ইউআরএলটা এরকম আছে কিনা। ফার্স্ট পেজ, এই যে এটা ইম্পর্টেন্ট, এটা হলো এইটার ফার্স্ট পেজটা কত নম্বর। এটা যেহেতু 28, তাহলে ফার্স্ট পেজটা 27। সো 27 থেকে 39, 7 থেকে 39। ওকে, 39 হয়ে গেল। আমাদের এখন সবকিছু রেডি। আমরা দিব ফিনিশ। আচ্ছা, ফিনিশ হয়ে গেল। আমাদের ফিনিশ হওয়ার পরবর্তীতে এটা আসবে, সমস্যা নাই। আগে লগ ইন করতে হবে না। এরপর আমাদের এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, আপাতত আমারটাই দিলাম। ওকে, ইমেল অ্যাড্রেস যদি দেওয়া হয়ে যায় তাহলে আমরা এখন আমাদের মেইল চেক করতে পারি। যেহেতু সাকসেস আসছে, সাবমিট সাকসেস আসছে, সাবমিট দিয়েছি, সেটার সমস্ত ডাটাগুলো দিয়েছে। এটা সাকসেস হয়েছে কিনা, হ্যাঁ সাবমিটেড হয়েছে, কমপ্লিট হয়েছে, আর এটা সাকসেস হয়েছে। সাকসেস হয়েছে, এই যে এইটা সাকসেস মানে হলো আমার এটা ওদের এখানে লিস্টেড হয়ে গেছে, এই যে এটা লিস্টেড হয়ে গেছে। ওকে, আর সাকসেস কাউন্ট দেখবো আমরা। সাকসেস কাউন্ট কত? সাকসেস কাউন্ট 3 কেন? 3টা আমাদের কয়টা এখানে ডি হয়ে গেছে। ডি হয়ে গেছে 1টা, 2টা, 3টা। 3টা ডি এর জন্য 3টা সাকসেস মেসেজ আসছে। ওকে, রেকর্ড কাউন্ট। এবার আমরা যেটা করব, আমাদের ডিওটা চেক করবো, আমাদের এখান থেকে ডিওটা ঠিকমতো কাজ করছে কিনা। এখানে ক্লিক করলাম, যদি ঘুরে এই পেজেই আসে তাহলে বুঝবো ডিও ঠিকমতো কাজ করছে। এটা কপি করতে পারি লিঙ্কটা, আমি কোথাও পেস্ট করি লিঙ্কটা। হ্যাঁ, এটা এখানেই আসছে, সো ইটস ওকে, সাবমিট হয়ে গেছে। হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট যদি এই লিঙ্কটা পেস্ট করি, এই আমাদের নতুন যে ডিও লিঙ্কটা হলো এখানে পেস্ট করলাম। রেডি, 1 2 3, অটোমেটিকলি আমরা এখানে চলে আসছে 33 নম্বরে, মানে 33 নম্বর আর্টিকেল চলে আসছে। ওকে, আমাদের এখানে ছিল 33, তার মানে আমাদের ক্রস রেফ 100% যে এটা দিয়েছিলাম লিঙ্কটা সেটা ঠিক মতো কাজ করতেছে।
ওকে, এটা হলো মোটামুটি একটা সাবমিট করার প্রসেস। আর এটা বানিয়ে নিতে হবে, আমরা সুন্দর করে বানিয়ে নিব, যেটার জন্য যত ইস্যু বা ভলিউম দরকার হয় সেটা। ওকে, ধন্যবাদ।